বাবা মা অ্যাকচুয়ালি রসগোল্লা খুব ভালোবাসেন। তো আমার এই জন্য মেজরলি যেটা ইচ্ছে যে একটু বড় বড় সাইজের যেটা রাজভোগ সেইটা একটু নেওয়ার। দর্শক বন্ধুরা, আগামীকাল জামাই ষষ্ঠী, তার মানে জামাইয়ের পাতে নানান রকমের সুস্বাদু মিষ্টি। আর কলকাতার খুব কাছেই সোদপুরে এক মিষ্টির দোকানে এসে সেই রকমফের মিষ্টির সম্ভার থেকে আমরা তো একদম ফিদা হয়ে গেলাম। বাঙালির জামাই ষষ্ঠীতে আম কাঁঠালের প্রচলন তো ঐতিহ্যবাহী, আর সেই আম কাঁঠাল যদি মিষ্টির রসনা তৃপ্তিতে জড়িয়ে যায়, সে যে এক অন্য মাত্রা এনে দেবে তার বলার অপেক্ষা রাখে না। তবে বন্ধুরা, এটা কিন্তু কোনো মিষ্টির দোকানের প্রমোশনাল ভিডিও নয় বা দোকানটির অ্যাডও করছি না আমরা। তবে সোদপুরের এই দোকানে দোকানে ফলের মিষ্টি পাওয়া যাচ্ছে, এটা একটু মনে হয় নতুনত্ব আমার কাছে। এর সঙ্গে আপনি যেটা পাচ্ছেন এবার আমের মিষ্টি পাচ্ছেন, কাঁঠালের মিষ্টি পাচ্ছেন, আমাদের তালশাঁসের মিষ্টি পাচ্ছেন। মিষ্টির দোকানে এসে আম, কাঁঠাল, তালশাঁস সহ নানান ফলের রসের তৈরি মিষ্টির সম্ভার, পাশাপাশি পদ্ম ফুলের নানান ডিজাইনের তৈরি মিষ্টি আপনাদের সাথে শেয়ার করার লোভ সম্বরণ করতে পারলাম না, আর তাও আবার জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এই মিষ্টির সম্ভারের রকমফেরের জামাই ষষ্ঠীর দিনে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট পাঠাবেন। পাশাপাশি বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এখনো পর্যন্ত জামাই ষষ্ঠী মানে যেতে পারিনি, তো তো আগে যাই। শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই, বাবা মামুনি অ্যাকচুয়ালি তারা দুজনেই অনেকবার ফোন করেছেন এবং অধীর আগ্রহে ওয়েট করছেন তারা। তো অবভিয়াসলি তারা অনেক কিছু করেছেন। তো আমার মতে প্রথমবার, আমি জানি না এক্স্যাক্টলি কী বলবো, কিন্তু ভালো লাগছে। আজকে বাড়িতে, কালকে বাইরে কোথাও একটা সেলিব্রেট করার প্ল্যান আছে। তো এবার দেখা যাক কিরকমভাবে কি হয় সব। বাবা মা অ্যাকচুয়ালি রসগোল্লা খুব ভালোবাসেন। তো আমার এই জন্য মেজরলি যেটা ইচ্ছে যে একটু বড় বড় সাইজের যেটা রাজভোগ সেইটা একটু নেওয়ার। তো সেটার জন্য একটু ঘুরে দেখছি আরও যদি কিছু নেওয়া যায় সেই জিনিসগুলো দেখছি। তো এইটাই কারণ শিবানী সুইটস আমাদের অনেক পুরনো দোকান এবং আমরা অনেক আগে থেকেই এখানকার কাস্টমার, রেগুলার কাস্টমার বলতে পারেন। এখানে সব ধরনের মিষ্টিই পাওয়া যায়, সুগার ফ্রিও পাওয়া যায়। বাবার জন্য নর্মালি আমরা সুগার ফ্রি মিষ্টি প্রেফার করি, যেহেতু ওনার ডায়াবেটিস রয়েছে। তো সেই জন্য আমি এই দোকানটাকে প্রেফার করি।
মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাবে এটা খুব স্বাভাবিক, কিন্তু মিষ্টির দোকানে ফলের মিষ্টি পাওয়া যাচ্ছে এটা একটু মনে হয় নতুনত্ব আমার কাছে। যদিও বা অনেক দোকানেই করে, কিন্তু আমার এই এলাকাতে আমার কাছে এটা নতুনত্ব। মিষ্টি তো গতানুগতিক ভাবে হয়, এই জামাই ষষ্ঠীর দিনে একটু নতুন কিছু খোঁজার সন্ধান, নতুন কিছু করার চেষ্টা, এবং সেটা যারা মিষ্টি কিনতে আসবেন, জামাই কিংবা শাশুড় শাশুড়ি যারাই আসুন, সকলেই আমার খরিদ্দার, তারা যদি খুশি হয়ে বলে যে না এই মিষ্টিটা ভালো, তখন একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। এই তৃপ্তির সন্ধানেই আমরা ঘুরে বেড়াই। সন্দেশের মিষ্টি তো আপনি সামনের শোকেজে দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে আপনি যেটা পাচ্ছেন, এবার আমের মিষ্টি পাচ্ছেন, কাঁঠালের মিষ্টি পাচ্ছেন, আমাদের তালসাঁচের মিষ্টি পাচ্ছেন, আরও নতুনত্ব অনেক মিষ্টি এখন পর্যন্ত এসছে। দুপুরের পরে আরও নতুনত্ব আসবে, কারণ বাজারটা অ্যাকচুয়ালি হবে সন্ধ্যের পর থেকে। দইয়েতে যত চিনির ভাগ কম হবে তত দই টেস্টি হবে। আপনি যত চিনি দেবেন তত দইয়ের ওজনটা বাড়বে। আমাদের এমনি যে কোনো মিষ্টিতে আমরা চিনিটা কম ইউজ করি। তা না হলে তো আমরা দোকান করে বসে আছি, আমরা তৃপ্ত বলেই তো দোকানটা চালাচ্ছিলেন, দোকানটা বন্ধ হয়ে যেত। এবং দেখবেন আমাদের দোকানের মধ্যে, গ্রামের দোকানে যখন দেখবেন তখন একটা অনেকটা উঁচু করে মিষ্টি রাখা হয়। আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। দেখবেন ধরুন একটা ক্ষীর কদম অনেকটা উঁচু করে রাখলো, আপনি আমার শোকেজে দেখবেন কোনো মিষ্টি অনেকটা করে রাখা নেই। কারণটা হচ্ছে আমাদের রোজকার মিষ্টি রোজ বিক্রি করতে হয়। এইটা একটা ট্রে শেষ হলে পরে আরেকটা নতুন ট্রে আসবে নতুনত্বে, কিন্তু অনেক, কারণ ওটা কড়া পাক, অনেকদিন রাখা যায়। আমাদের মিষ্টি অনেকদিন রাখা যায় না, রাখতে গেলে আপনাকে ফ্রিজ করে রাখতে হবে। দোকানের মধ্যে তো এত মিষ্টি ফ্রিজ করে রাখা যায় না, এর জন্য মিষ্টির পরিমাণ কম থাকে, কিন্তু বারবার চেঞ্জ হয়।